পেন্সিলটা শোয়াইয়া ধরে তারপরে রং করতে হবে, তাহলে রঙের ফিনিশিং ভালো আসবে। প্রথমে স্কেচ করে নেবে পেন্সিল দিয়ে, তারপরে এরপরে রং করা শুরু করবে। তো রংটা এখানে এক সাইডে গাঢ় আর এক সাইডে হালকা। গোল বোঝাবার জন্য একটা সাইড গাঢ় দিতে হবে আর একটা সাইড হালকা দিতে হবে, যাতে আঙ্গুরগুলো গোল গোল বোঝা যায়। এই কারণে পুরো আঙ্গুরটা রং হবে না, পুরো আঙ্গুর রং হবে না, এক সাইড গাঢ় হবে এক সাইড হালকা হবে, একরকমভাবে পুরোটা গাঢ় হবে না। পাতা রগগুলিতে টিয়া কালার দেওয়া হয়েছে, তারপর সবুজ দেওয়া হবে। এখন আঙ্গুরগুলো রং করা হচ্ছে। পেন্সিলটা যত শোয়ে ধরা যায় ততই সুন্দর। যদি সামনের অংশে ধরা হয় পেন্সিল, রং গাঢ় হয়ে যাবে, ফিনিশিং হবে না। আর পাতাটা রং করা হচ্ছে সবুজ কালার দিয়ে। প্রথমে পাতার উপর অংশে গাঢ়, মাঝখানে হালকা, এইভাবে। উপর অংশে দিতে হবে, সাইডে দিতে হবে। প্রথমে উপরের সাইডে দিতে হবে গাঢ়, আর মাঝখানে হালকা। ভিডিও যে করেছে চিত্রটা পুরোপুরি দেখাতে পারে নাই বলে দুঃখিত, বুঝে নেবেন। তো নিচের অংশে এসে মাঝখানে গাঢ় হবে পাতা, আর সাইডের দিকে হবে হালকা। মাঝখানে গাঢ়, সাইডে হালকা, সবুজ কালার। পাতার রগের ভিতরে দেয়া হয়েছিল টিয়া কালার। একটা পাতা কালার শেষ, আর একটা পাতা কালার শুরু হয়েছে। তো এখানে উপরে সাইডে হবে গাঢ়, মাঝখানে হবে হালকা। পেন্সিলে যত শোয়ে ধরা যায় তত ফিনিশিং ভালো হবে। দেখো আমি শোয়ে ধরেছি, অর্থাৎ পেন্সিলের পেছনের অংশে আমি ধরেছি, সামনের অংশটা অনেকটা বেশি। পেছনের পেন্সিলটা একটু ছোটো, এই কারণে পুরোটা আমার হাতের ভিতরে ঢুকে গেছে। তারপরে মাঝখানে গাঢ়, নিচের দিকে হালকা, সাইডের দিকে হালকা হবে পাতার, যেন পাতার এখানে বাঁশ বোঝা যায়। পেন্সিলের দাগ বাইরে ছিল, একটু মুছে দেওয়া হয়েছে। এবার টিয়া কালারটা দিয়ে আবারও রগটা ক্লিয়ার করা হয়েছে, রগের কালার। এরপরে সবুজ দেওয়া হচ্ছে ডাটাটা। এখানে কিছু লতা শাখা, যেগুলিতে আঙ্গুর হয়তো ছিল এখন নাই, দেখানো হচ্ছে। এবার কালো দাগ, কালো পেন্সিল দিয়ে সবগুলো পেন্সিলের দাগ বরাবর কালো দাগ দিতে হবে, তাহলে চিত্রটা ক্লিয়ার দেখা যাবে, সৌন্দর্য বেড়ে যাবে, সৌন্দর্য বৃদ্ধি পায়। কালো রঙটা সাইডে দিয়ে দিলে, বর্ডার বলা হয় এটাকে, কালো বর্ডার। চিত্রের কালো বর্ডার না দিলে তেমন ভালো লাগে না, কালো বর্ডারটা দিলেই ফুটে ওঠে, সৌন্দর্য বৃদ্ধি পায়। সবগুলো পেন্সিলের দাগ বরাবর কালো রং পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিতে হবে। দাগটা দিতে হবে এক টানে, যেন আঁকা বাঁকা না হয়, আঁকা বাঁকা যেন কোথাও না থাকে। এক টানে টান দিয়ে গোলটা মিলে দিতে হবে আঙ্গুরের অংশ।
এখানে পেন্সিলের দাগটা চিকন হয়ে গেছিলো, যার কারণে আবার ডাবল দেওয়া লাগছে। তোমরা চেষ্টা করবে এক টানে একবারে দেওয়ার জন্য দাগ। একটু বিন্দু বিন্দু দেওয়া হয়েছে এখানে সৌন্দর্য বৃদ্ধির জন্য। এই পাতাতেও ঠিক একই রকম পেন্সিলের দাগ বরাবর, সবগুলো দাগ বরাবর কালো রং পেন্সিল দিয়ে বর্ডার দিয়ে দিতে হবে। এভাবে দুইটা দাগ এক হয়ে যাবে, দুইটা করে টান দিয়ে উপর অংশ থাকবে দুইটা, নিচে অংশ গিয়ে মিলবে একটা, এখানে দুইটা, এই দুইটা এখানে মাঝখানে এসে এক হয়ে যাবে। এই তারপরে বর্ডার, আবারও দুইটা করে দাগ, হ্যাঁ দুটো এক হয়ে গেল, দুটো এসে এক এক নিচের অংশ একটা হয়ে যাবে, অপর দুটো থাকবে অপর অংশে। এখানে একটু কালো দাগ দিয়ে দেওয়া হচ্ছে। এটা না দিলেও চলবে, শুধু আঙ্গুর থোকাটা আঁকলে চলবে, এটা না দিলেও চলবে, যাদের জন্য এটা কষ্ট করে দেওয়ার দরকার নেই। হয়ে গেল আমাদের আঙ্গুর থোকা, একেবারে সহজ পদ্ধতিতে দেখানোর জন্য চেষ্টা করেছি। বারবার অনুশীলন করলে ইনশাল্লাহ সবাই ভালো আঁকতে পারবে।